অবসান হলো বেলা ছাড়িয়া বিনোদ খেলা। যখন সারাদিন খেলা করছে, ধেনুবৎস চারিয়ে বংশী বট্র তলে খেলা করছে, হঠাৎ গগনের দিকে তাকিয়ে দেখলেন সীতা যে বৃন্দাবনের গগনে আর বেলি নাই, বেলি অবসান প্রায়। হে শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব, অনুভব অনুভূতি দ্বারা একটু বিচার করুন। শুধু কি ওই বৃন্দাবনের গগনে বেলা ফুরিয়ে গেছে? শুধু কি ওই বৃন্দাবনের আকাশে সূর্য অস্ত যাচ্ছে? না, তত্ত্ব কি বলছে?
শুধু বৃন্দাবনের আকাশে সূর্য অস্ত চলেছে না, এই মনুষ্য দুর্লভ জীবন মানব জীবনে বেলাও ধীরে ধীরে ফুরায় আসছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুর্লভ মনুষ্য জীবনটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে বাবা। এই দুর্লভ মানব জীবনটাকে জন্ম থেকে মৃত্যু, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, মৃত্যু অনুসরণ করছে আবার জন্মকে। এই জন্ম মৃত্যুর মনুষ্য জীবনের 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। খুব ধ্যান দিয়ে শুনবেন। এই 4টি ভাগ কি জানেন? প্রথম হলো প্রথম জননী কোলে স্তনপানে কৌতূহলে অজ্ঞান আছিন মতিহীন করে বালকের সঙ্গে খেলায় কত রঙ্গে এই মতো গোয়াইন কত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের এই জীবনকে 4টি দণ্ডে বিভক্ত করা হয়েছে, 4টি ভাগে। প্রথম ভাগটি হলো প্রথম জননী কোলে স্তনপান কৌতূহলে অজ্ঞান আছিনু মতিহীন করে বালকের সঙ্গে খেলায় কত রঙ্গে এই মতো গোয়াইন কতদিন। যখন আমরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, মানে শিশুকালটা, সেই শিশুকালটা আমাদের জ্ঞানহীন অবস্থায় থাকে থাকে তো মায়েরা। সেই সময় শিশুর কোনো জ্ঞান থাকে না। তাই বলছে প্রথম জননী কোলে স্তন পান কৌতূহলে, মাতৃ দুগ্ধ পান করতে করতে, শিশুর সঙ্গে খেলা করতে করতে জ্ঞানহীন অবস্থায় 4টি দণ্ডের মধ্যে একটি দণ্ড কখন যে পেরিয়ে গেছে আমরা তা বুঝতে পারিনি। খুব মন দিয়ে শুনবে বাবা। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 4টি দণ্ডের মধ্যে একটি দণ্ড শিশুকাল অবস্থায় আমাদের কেটে গেছে, আমরা বুঝতে পারিনি। দ্বিতীয় সময়কালে ইন্দ্রিয় জাল বিকল পাপ পুণ্য কিছু নাহি ভয়, সুখ বিলাস নারী এই সব কৌতুক করি তাহা দেখে হাসে যমরা, হাসে যমরা। এসে পড়ল দ্বিতীয় সময়কাল। দ্বিতীয় সময়কাল ইন্দ্রিয় জাল বিকল, মানে শিশু থেকে যখন একটু প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিবাহ হয়েছে, স্ত্রী পুত্র হয়েছে, ইন্দ্রিয় জাল বিকল, 10 ইন্দ্রিয় আমাদেরকে ঘিরে ফেলেছে। তাই বলছে দ্বিতীয় সময়কাল ইন্দ্রিয় জাল বিকল পাপ পুণ্য কিছু নাহি ভয়। এই যে যৌবন সময়টা, এই যৌবন সময়ে পাপ পুণ্যের কোনো কিছু ভয় থাকে না বাবা। কোন কর্মটা করলে যে আমার পুণ্যি হবে, কোন কর্মটা করলে আমার পুণ্য হবে না, পাপ হবে, এই বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি। তাই দ্বিতীয় সময়কালে ইন্দ্রিয় জাল বিকল পাপ পুণ্য কিছু নাহি ভয়, সুখ বিলাস নারী, কিভাবে আমি সুখী হব, কিভাবে আমি ধন সম্পত্তি বৃদ্ধি করতে পারবো, নারীর সঙ্গ অসৎ সঙ্গ এই করতে করতে দ্বিতীয় সময়টা অতিবাহিত হয়ে যায়। তাই দ্বিতীয় সময় ইন্দ্রিয় জাল বিকল পাপ পুণ্য কিছু নাহি ভয়, সুখ বিলাস নারী এই সব কৌতুক করি তাহা দেখে হাসে যমরাজ। তাই গৌর হরি বল হরি বল। যমরাজ হাসছে,
এর বিচারও হবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। তারপর এমনি ভাবে দ্বিতীয় দণ্ড অতিবাহিত হয়ে গেছে, বুঝতে পারে এসে গেছে তৃতীয় সময়। তৃতীয় সময়কালে বন্ধন যে হাতে গলে স্ত্রী পুত্র লয়ে করিবাস আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে, হরিপদে না করি চারটি দণ্ডের মধ্যে কটা হলো বাবা? কটা বললাম মা? তিনটে। বাহ, খুব মন দিয়ে শুনতে। এই চারটি দণ্ডের মধ্যে তৃতীয় দণ্ড এসে গেছে, তৃতীয় সময়কাল এসে গেছে। কি বলছে পদকর্তা? তৃতীয় সময়কালে বন্ধন যে হাতে গলে, মানে আমরা ঘোর সংসারে এসে গেছি, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। শুধু আমি, আমার স্ত্রী, আমার সন্তান, এই নিয়ে কিভাবে সুখী থাকবো, কিভাবে ভালো থাকবো, এই নিয়েই মেতে থাকি। কিন্তু একবারও ভাবি না মা, এই যে আমি করি, বুঝিতে না পারি আমার আমিতে আছে কি রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, একদিন তারই অভাবে হবে এই দেহের পতন। নিতাই গৌর হরি বল। আমার গাড়ি, আমার বাড়ি, আমার নারী, এই যে আমার করছি মা, একবার ভাবুন তো, যেদিন মারা যাব সেদিন আর কিছু থাকবে? এই যে মায়ার খেলা, এই মায়ার সংসারে এসে মায়ার দাস হয়ে গেছি আমরা। কিন্তু মায়ার দাস হলে হবে। কৃষ্ণ হয় সূর্য, মায়া হয় অন্ধকার। ইহা জীবী জবে ভুলে গেলা, তৈক্ষণে মায়া রাক্ষসী গলায় ফাঁস বাঁধিলা। কৃষ্ণ হলো সূর্যমা, নির্মল্য ভাস্কর, আর মায়া হলো অন্ধকার। তাই আমরা মায়ার দাস হয়ে গেছি, আমরা মায়ার কান্না কাঁদি, কিন্তু একবারও ভাবি না যে আমার মধ্যে যে আছে, আমরা যে আমি করি, কিন্তু আমি যে কার, এইটা একবারও ভাবি না। তাই মায়ার কান্না কাঁদলে চলবে না। যদি কাঁদতেই হয়, চোখের জলে যদি ফেলতেই হয়, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না, ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না,
খেলো না খেলো গো চরণে কেঁদো না মায়ার কন্যা, সবই যে হারাবে। কেঁদো না মায়ার কান্না, হরি গৌর হরি বল হরি বল। সবই যে হারাবে। কেঁদো না মায়ার কন্যা, সবই যে হারাবে। কেঁদো না মায়ার কান্না, সবই যে হারাবে। কৃষ্ণ বলে কাঁদো তোমরা, কৃষ্ণ তোমরা পাবে। কেঁদো না মায়ার কান্না, সবই যে হারাবে। কৃষ্ণ বলে কাঁদো তোমরা, কৃষ্ণ তুমি পাবে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে। তাই মায়ার কান্না কাঁদলে হবে না, সংসারে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। কেউ যেন বুঝতে পারে না যে ও আমাকে ভালোবাসে না। সবাইকে ভালোবাসতে হবে, পাকাল মাছের মতো হতে হয় বাবা। পাকাল মাছে যেমন পাক লাগে না, তেমনি সংসারের মধ্যে থাকতে হবে, কিন্তু সদা সর্বদা মনটা রাখতে হবে ভগবানের চরণে। নিতাই গৌর হরি বল হরি বল। এইভাবে মায়ার দাস হয়ে এই মনুষ্য দুর্লভ জীবনটা দেখতে 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 তৃতীয় সময়টি চলে গেছে, এসে পড়ল চতুর্থ সময়। চতুর্থ সময়ে যদি হরিল আখেরি জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়। বলরাম দাস কহে শোনো শোনো মহাশয়, ভক্তি দান দেহ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই চারটি ভাগের মধ্যে শেষ ভাগ, শেষ সময়কাল এসে পড়েছে। চতুর্থ সময়ে যদি হরিল আখির জ্যোতি, মানে তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে বাবা। যখন যৌবন সময় ছিল, যে যৌবন সময়টা দেয় ভগবানকে সেবা দেওয়ার জন্যে, কারণ ভগবানকে সেবা দিতে গেলে বৃদ্ধ বয়সে হয় না। যে যৌবন সময়টা দেয়, সেই যৌবন সময়ে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কৃষ্ণ সেবা দেওয়ার জন্যে উপযুক্ত হয়ে থাকে। আর সেই যৌবন সময়টাতে আমরা ভাবি কি না, কৃষ্ণ ভজন মানেই শেষ সময়ের ভজন।
কিন্তু না, অনেকে বলে না, এই এত অল্প বয়সে কৃষ্ণ ভজন করছিস। আমরা সনাতন ধর্মে মানুষ হয়ে এমনটা বুঝে গেছি যে কৃষ্ণ নাম মানে বৃদ্ধ সময় এসে করতে হয়, যখন আর কুল কিনারা পাওয়া যায় না। কিন্তু না, সময় চলিয়া যায় নদীর স্রোতে বায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক। সময়ের সাথে যে না চলে তার তলে শত শত ঠিক ঠিক ঠিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোর, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। ও মায়েরা, চতুর্থ সময় যদি হরিল আখির জ্যোতি, মনে যখন আমরা শেষ সময়ে চলে এসেছি, বৃদ্ধ হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, সাধের হরিবোলটুকু বলতে পারছি না, দাঁত তো নাই বাবা, হরিবোল বলতে গিয়ে হবিবোল হয়ে যাচ্ছে, দাঁত নাই তো। তাই চতুর্থ সময়ে যদি হরিল আখির জ্যোতি, মানে এই বৃদ্ধ সময় আমরা আর চোখে দেখতে পাই না, শ্রবণে না শুনি অতিশয়, কানে শুনতে পাই না, কত রকম প্রবলেম এসে যায় বৃদ্ধ সময়। যদি নয়নকে বলি, ওরে নয়ন দেখ দেখ কত সুন্দর ওরা বিগ্রহ করেছে, চল না একবার দর্শন করে আসি। চরণ বলছে আমি আর যেতে পারবো না, নয়ন বলেছে আমি আর দেখে দিতে পারবো না। চরণ বলেছে আমার যখন সময় ছিল তখন তুমি নানান অকাশ কুকাশ করে বেরিয়েছ, আর এখন শেষ সময়ে আমার আর চলার ক্ষমতা নেই, এখন তুমি যাবে ওই বিগ্রহ দর্শন করতে। জম ছাড়া আর কেউ আসবে না। হরিবল হরিবল। তাই সাধন ভজন করতে গেলে সকাল সকাল করতে হবে। একটা সুন্দর দেহতত্ত্ব গান আছে, বলবো মা? ছোট্ট একটা গান বলবো, খুব ভালো লাগবে, গানটি শুনলে বুঝতে পারবে। নাকি বাদ দেবো? গান বাদ দেবো? হ্যাঁ, লালন ফকির তার গানের মধ্যে বলছে, ওরে দিন থাকিতে সেদিনের সাধন, তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না। পাগলে মনে রে আমার, কত সময় গেলে সাধন হবে না। লালন ফকির বলছে সাধন ভজন করতে গেলে সকাল সকাল করতে হবে, বৃদ্ধ হলে সাধন ভজন করা যাবে। আপনারা গ্রন্থ আদি খুলে দেখবেন, ভগবানকে যারা পেয়েছে সব কিন্তু অল্প বয়স। তাই লালন ফকির বলছে, তুমি জানো নাকি খালে বিলে থাকে না মেঘ জল শুকালে। তুমি জানো নাকি খালে বিলে থাকে না জলে শুকা। আমার মিন মানে কি জানো? মিন মানে কি বাবা? তুমি মিন মানে হলো মাছ। তা ধরুন এই যে আমরা খালে বিলে ওই কি বলবো মানে বাড়াল দেই না মাছ ধরার জন্য, দিয়ে জল ছাঁচি, জলটাকে কমাই। তা খালে বিলে বাঁধ দিলাম, বাঁধ দিয়ে যখন জল ছাঁচতে যাচ্ছি দেখছি সে বিলে খালে জল না। তা যে খালে জল থাকে না, যে বিলে জল থাকে না, মাছ কি কখন থাকতে পারে? তাই লালন ফকির বলছে, তুমি জানো নাকি
খালে বিলে থাকে না বিন জল শুকালে। তুমি জানো নাকি খালে বিলে থাকে না মিল জলে শুকাল। কি হবে তাতে বাড়া দিলে থাকে মোহনায় শুকনো সময় গেলে সাধন হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। সময় গেলে সাধন হবে না। আরো একটা কথা বলেছেন, দেখুন আমরা গ্রামের মানুষ তো আমরা এটা জানি, বিশেষ করে বাবারা ভালো করে জানবে। কি বলছে শুনুন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। পাগলে মন মন রে মন রে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। আমার বাবারা, যখনকার যে ফসল তখন সেই সময় যদি না হয় তাহলে আমরা ফল পাবো? কখনো পাবো না। যখনকার ফসল তখনই বপন করতে হবে বীজ, সেই বীজ থেকে সেই অঙ্কুর হতে হয়তো গাছ হবে, কিন্তু অসময়ে বপন করার কারণে সেই গাছে কোনো ফুলও ধরবে না, ফলও ধরবে না। তাহলে কি কৃষি করাটাই আমাদের সায় হলো, কোনো কাজ হলো না। তাই অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। কাজ যদি হয় আমার, কাজ যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। তাহলে সাধন ভজন করতে গেলে সকাল সকালে করতে হবে। তাই আজকে দাদাকে বলছে, সিদা তুমি আর বিলম্ব করো না। মা আশা পথে নয়ন দিয়ে বসে আছে, কখন কৃষ্ণ আসবে। এই বলে কানাইকে ডাকছে। দাদা বলরাম শ্রীরাম সুদামকে নিয়ে কানাইয়ের কাছে যাচ্ছে, আর কানাইকে ডাকতে ডাকতে বলছে, কানাই ওরে কানাই